আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শাহরিয়াজ হোসেন। আজকে আবার চলে আসি তোমাদের সাথে পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করতে। আমরা পদার্থবিজ্ঞানে ভৌত রাশি ও পরিমাপের অনেকগুলো লেকচার ইতিমধ্যে করে ফেলেছি। এর মধ্যে আমরা ভার্নিয়ার স্কেল সম্পর্কে বিস্তারিতভাবে জেনে গেছি। গত দুইটা লেকচারে আমরা সে থেকে অনেকগুলো অঙ্ক করেছিলাম। তো আজকে আমরা স্ক্রু গজ নিয়ে আলোচনা করব। আজকে এবং এর পরবর্তী একটি ভিডিওতে আমরা স্ক্রু গজ এবং স্ক্রু গজের বেশ কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো আমরা স্ক্রু গজ নিয়ে আলোচনা শুরু করি। তো প্রথমে আমরা চলো স্ক্রু গজ এর গঠনটা সম্পর্কে জেনে নেই। স্ক্রু গজে আমাদের ভার্নিয়ার স্কেলের মতনই দুইটি স্কেল থাকে। ভার্নিয়ার স্কেলে যেমন দুইটি স্কেল ছিল, একটা মূল স্কেল আর একটা ভার্নিয়ার স্কেল। স্ক্রু গজও ঠিক তেমনি আমাদের দুইটি স্কেল থাকে। একটিকে বলা হয় পিচ স্কেল, একটিকে বলা হয় সার্কুলার স্কেল। তো পিচ স্কেল এই যে এটা হচ্ছে আমাদের পিচ স্কেল আর এটা হচ্ছে আমাদের সার্কুলার স্কেল। এখানে যে পিচ স্কেলটি রয়েছে সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল যে মূল স্কেলটি রয়েছিল সেটার মতো নেই, ঠিক আছে। এর ক্ষুদ্রতম এককটা হচ্ছে আমাদের মিলিমিটারে থাকে দাগগুলা। আর সার্কুলার স্কেলটা হচ্ছে আমাদের ওই ভার্নিয়ার স্কেলের মতো না। এখানে আরেকটি যে স্কেল থাকে সেটা হচ্ছে এখানে সার্কুলার স্কেল। কারণ ভার্নিয়ার স্কেলের আর সার্কুলার স্কেল একই জিনিস, মানে একই কাজ করে, ঠিক আছে। এইটার গঠন, আর এটা হচ্ছে ট্রিম বল, রিটেস, এটা ফ্রেম, এটার মধ্যে আমরা জিনিসগুলো ঢুকাই, আটকানো হয়। স্টুড আর স্ক্রু, এই দুটোর মাধ্যমে আমাদের যে জিনিসটা পরিমাপ করতে হয় সেটা আমরা এখানে প্রবেশ করাই, তারপরে ঘোরানোর মাধ্যমে আমরা পরিমাপ করি জিনিসটাকে। তো স্ক্রু গজ আর ভার্নিয়ার স্কেলের মধ্যে যে পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্ক্রু গজ দিয়ে আমরা বেশি সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে সর্বোচ্চ 10⁻³ বা 10⁻³ সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারতাম, কিন্তু স্ক্রু গজ দিয়ে আমরা 10⁻৯ পর্যন্ত পরিমাপ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা স্ক্রু গজে সব বেশি আর সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি। যে যন্ত্রের সাহায্যে কোনো তার বা চোঙের ব্যাসার্ধ সূক্ষ্মভাবে পরিমাপ করা যায় তাকে আমরা স্ক্রু গজ বলি। একটু বোর্ডটা আমরা পরিষ্কার করে ফেলি। তাকে আমরা স্ক্রু গজ বলি। এটা হচ্ছে সংজ্ঞা, যদি সংজ্ঞা চাহিদা পরীক্ষা দিতে পারো এটি। এর অপর নাম হচ্ছে আমাদের কি, মাইক্রোমিটার। একে মাইক্রোমিটারও বলা হয়। এখন কেন মাইক্রোমিটার বলা হয়, অনেকে আবার অনেকে বলে থাকে যে এটি মাইক্রোমিটার পর্যন্ত পরিমাপ করতে পারে তাই এটাকে মাইক্রোমিটার বলা হয়, কিন্তু না, এটা আমরা একটু আগে দেখলাম যে এটি 10⁻৯ পর্যন্ত অর্থাৎ ন্যানো সেন্টিমিটার পর্যন্ত পরিমাপ করতে পারে, ঠিক আছে। অনেকে এটা বলে থাকে যে এই কারণে মাইক্রোমিটার বলা হয়। আসলে ওইটা মূল কারণ না। মূল কারণ হচ্ছে এই যে স্ক্রু গজটি রয়েছে এটা হচ্ছে আমাদের মাইক্রোমিটার, বা তোমরা যে স্ক্রু আমরা ব্যবহার করে থাকি আমাদের লাইফে, তোমরা দেখে থাকো স্ক্রুগুলা, ওই স্ক্রুর নীতি মিলে চলে। আর অর্থাৎ এই মাইক্রোমিটারের নীতি মেনে চলে, তাই এটাকে বলা হচ্ছে মাইক্রোমিটার। কারণ মাইক্রোমিটার নীতিটা কি, মাইক্রোমিটার নীতিটা হচ্ছে এরকম যে ওইটিকে যখন ঘোরানো হয় তখন সেটি এইভাবে স্ক্রুর মাধ্যমে যে এই যে এরকম করে আমাদের ঘুরে সামনে আগাতে থাকে। স্ক্রু গজটা ঠিক সেরকম ওরকমভাবে ঘোরানোর কারণে সে এভাবে আগাতে থাকে, তাই এটাকে মাইক্রোমিটার বলা হয়। হ্যাঁ, আসলে তোমরা বুঝতে পেরেছো এটি। মাইক্রোমিটার কীভাবে কাজ করে তা আমরা চলো একটু ভিডিওর মাধ্যমে দেখে নিই। এই যে আমাদের মাইক্রোমিটার ঘোরানোর মাধ্যমে এটা আগানো আসে, এখানে ঢোকানো হয়, তারপরে সেটি আমরা পরিমাপ করি। তো এরপরে আমরা মাইক্রোমিটার দিয়ে কোনো কিছু পরিমাপ করার ক্ষেত্রে যে আমাদের কয়েকটি জিনিস সম্পর্কে জানতে হবে, বা আমরা মাইক্রোমিটার দিয়ে যদি কোনো অঙ্ক করতে যাই তাহলে বেশ কয়েকটি জিনিস সম্পর্কে জানতে হবে। প্রথমে আমরা সেই জিনিসগুলো সম্পর্কে পরিচয় হয়ে নেব। তো প্রথমে আমরা জানতে হবে প্রধান স্কেল পার্ট সম্পর্কে। আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট জেনেছিলাম, এখন আমরা স্ক্রু গজের সম্পর্কে প্রধান স্কেল পার্ট জানবো। তো প্রধান স্কেল পার্টটা হচ্ছে কি, কোনো বস্তু পরিমাপ করার সময় স্ক্রুটি প্রধান স্কেলের যে দাগ অতিক্রম করে তাকে প্রধান স্কেল পার্ট বলে। আর এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এল দ্বারা প্রকাশ করি। সংজ্ঞা আমাদের বুঝলে হবে না, আমার জিনিসটা ফিল করতে হবে। তো চলো আমরা চিত্র থেকে জিনিসটা ফিল করি। এই যে আমাদের একটি স্ক্রু গজ, এখন আমরা এই স্ক্রু গজ কি আমরা প্রধান স্কেল পার্ট দেখবো। এখানে আমরা একটা আংটি বা চুড়ি পরিমাপ করার জন্য এখানে আমরা বসাইছি। এখন আমরা এটা প্রধান স্কেল পার্ট এটা বের করবো। তো প্রধান স্কেল পার্টটা আমরা কী বলছি, যে স্ক্রুটি প্রধান স্কেল বরাবর, এই যে আমাদের স্ক্রুটি প্রধান স্কেল বরাবর যে দাগ অতিক্রম করে, এটা আমাদের প্রধান স্কেল, এটা হচ্ছে আমাদের স্ক্রু, আর এটা আমাদের বৃত্তাকার স্কেল যে দাগ অতিক্রম করে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি, প্রধান স্কেল পার্ট। তো দেখতে হবে কোন দাগ অতিক্রম করছে। আমরা যদি একটুখানি জুম করে দেখি, দেখো এখানে কিন্তু আমাদের এই 15 নম্বর দাগটি কিন্তু অতিক্রম করেছে স্ক্রুটি। কারণ যখন আমরা এখানে কোনো বস্তু ঢুকাইনি তখন কিন্তু আমাদের স্ক্রুটা ছিল, এই স্ক্রুটা কিন্তু আমাদের এখানে ছিল। তারপর ঢুকানোর ফলে যে ঘোরায় যখন আমরা এদিকে নিয়ে আসছি, তখন ফিট করছি আমরা এখানে, তখন কিন্তু আমাদের এই 15 নম্বর দাগটি অতিক্রম করেছে।
তা যে দাগটি আমাদের এখানে ফিট করার পরে যে দাগটি আমাদের অতিক্রম করবে সেটা হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট বা এল। ঠিক আছে, আশা করি তোমরা প্রধান স্কেল পার্টটি বুঝতে পেরেছো। তো এখন আমরা পিচ সম্পর্কে জানবো। তো পিচটা হচ্ছে কি, পিচ হচ্ছে দেখো আমাদের এটা কিন্তু পিচ স্কেলও বলা হচ্ছে, যেমন বলেছিলাম এটা মূল স্কেল বা এটি পিচ স্কেলও বলা হয়। কারণ পিচ স্কেল কেন বলা হয়, পিচ স্কেল এই কারণে বলা হয় এর যে দাগগুলো রয়েছে ক্ষুদ্রতম দাগগুলা যে এককে থাকুক, হয় মিলিমিটার থাকতে পারে বা সেন্টিমিটার থাকতে পারে, এক এক স্কেলে এক এক রকম, যেই এককে থাকুক আমাদের এই যে দাগগুলো রয়েছে, এই যে এই দাগটা আর যদি আমাদের এই দাগটা, প্রতিটি ক্ষুদ্রতম দাগ এই যে এই দাগটা, ঠিক আছে, আমরা জুম করি একটু, এখানে দেখো এই যে এই দাগটা আর এই দাগটা, এই যে মূল দুটো দাগ, এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে পিচ। ঠিক আছে, এই দুইটা মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমাদের পিচ, এই জন্য এটাকে আমাদের পিচ স্কেলও বলা হয়। ঠিক আছে, মূল স্কেলের দুটি দাগের দূরত্বটা হচ্ছে আমাদের এই পিচ। কারণ পিচের আরেকটি যে সংজ্ঞা রয়েছে সেটি হচ্ছে, এটা আমাদের গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে সংজ্ঞাটি রয়েছে সেটি। দেখো সংজ্ঞাটি কি, আমাদের বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে, এই একবার ঘোরালে স্ক্রুটি মূল স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে স্ক্রু পিচ বলে। মানে কি, এই যে আমাদের বৃত্তাকার স্কেলটি রয়েছে এটাকে যদি আমরা সম্পূর্ণ একবার ঘোরাই, এন্টি ক্লকওয়াইজ ঘুরবে এটি, মানে যদি একবার আমরা ঘোরাই তাহলে যে যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে আমাদের পিচ। তাহলে তোমরা কি বুঝতে পেরেছ, যদি আমরা এটিকে একবার ঘোরাই সম্পূর্ণ তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, পিচের সমান করবে। এখন পিচটা আমার কত, পিচটা আমার হচ্ছে এই দুটি দাগের দূরত্ব। এখন এই দুটি দাগের দূরত্ব কত হবে, যদি আমাদের মিলিমিটার এককে থাকে তাহলে 1 মিলিমিটার হবে, সেন্টিমিটার এককে থাকলে আমাদের 1 সেন্টিমিটার হবে। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে একবার সম্পূর্ণ ঘোরালে সেটি আমাদের 1 সেন্টিমিটার এদিকে এগিয়ে আসবে, সরি যদি মিলিমিটার থাকে মিলিমিটার আর সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার। ঠিক আছে, আরেকটা জিনিস, এই যে দুইটা দাগ আর এই দুইটা দাগ, এই দুইটা দাগের দূরত্ব সেম হয়। এটাকে এভাবে তৈরি করা হয় যে এই দুইটা দাগের দূরত্ব আর এই দুইটা দাগের দূরত্ব সেম হয়। ঠিক আছে, তাহলে পিচ কি, পিচ হচ্ছে আমাদের সম্পূর্ণ একবার ঘুরলে যতটুকু দূরত্ব সরে আসবে সেটা পিচ, বা এই দুটি দাগের মধ্যে দূরত্বটা হচ্ছে আমাদের পিচ। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা পিচটা বুঝতে পেরেছ। তো এখন আমরা আরেকটি জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ গণন সম্পর্কে জানবো। লঘিষ্ঠ গণন, এই নামটা থেকে তোমরা কি বুঝতে পারতেছো, লঘিষ্ঠ মানে কি, আমাদের লঘিষ্ঠ মানে হচ্ছে আমাদের এখানে লঘু বোঝায়। ঠিক আছে, আমরা জানি লঘিষ্ঠ মানে লঘু, আর গণন মানে কি, গণন মানে গণনা। তার মানে লঘিষ্ঠ মানে লঘু গণনা বা সবচেয়ে ছোট গণনা যে আমরা বোঝাই সেটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ গণন বা ছোট গণনা। অর্থাৎ হচ্ছে কি, আমরা একটা স্ক্রু গজ দিয়ে সর্বনিম্ন কত মানে কত সূক্ষ্ম পরিমাপ করতে পারি বা কত মিলিমিটার বন্ধ পরিমাপ করতে পারি সেটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ গণন। ঠিক আছে, বা লঘিষ্ঠ গণনকে আমাদের ইংরেজিতে বলা হচ্ছে লিস্ট কাউন্ট, অর্থাৎ ওই জন্য এটাকে আমাদের এলসি দ্বারাও প্রকাশ করা হয়, এই জন্য এটা এলসি দ্বারাও প্রকাশ করা হয়। সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হচ্ছে আমাদের কি, বৃত্তাকার স্কেলকে এক ভাগ ঘোরালে, আমরা যখন পিচ পড়ি তখন কিন্তু এখানে একবার ছিল, সংখ্যাটা সম্পূর্ণ একই, শুধু এখানে এক ভাগ ঘোরালে স্ক্রুটি সামনে বা পিছনে যতটুকু সরে যায় তাকে আমরা লঘিষ্ঠ গণন বলি। ঠিক আছে, এটা মাথায় রাখবা যে এখানে এক ভাগ, লঘিষ্ঠ গণনের সময় এক ভাগ আর পিচের সময় একবার, মানে সম্পূর্ণটা ঘোরাবো। আর এখন আমরা স্ক্রুটার এক ভাগ ঘোরাবো। এই যে আমাদের এইটা স্ক্রু গজের, এখানে আমরা যখন লঘিষ্ঠ গণনটা হচ্ছে এরকম, আমাদের এই যে আমাদের স্ক্রু গজ, এই স্ক্রু গজের লঘিষ্ঠ গণনটা হবে আমাদের এই যে এখানে যে ভাগগুলো আছে, এই যে ভাগ, এটা কিন্তু দেখো এখানে 5, 0, 45, তার মানে এখানে 50 ভাগ রয়েছে আমাদের এই স্কেলটাতে। ঠিক আছে, টোটাল আমাদের 50টা ভাগ রয়েছে এই পুরাটাই। আর প্রথমে আমরা কি ছিল, যখন পিচ শিখি তখন পিচটা ছিল আমাদের কি, সম্পূর্ণটাই একবার ঘোরানোর ফলে। আর এরপরে যখন আমরা লঘিষ্ঠ গণন দেখবো তখন লঘিষ্ঠ গণনটা হচ্ছে আমাদের কতটা ভাগ রয়েছে সেটা দেখতে হবে। এখানে দেখলাম যে 45 পরে এখানে থেকে আমাদের 5টা আছে, টোটাল 50টা আছে। ঠিক আছে, টোটাল এখানে আমাদের 50টা দাগ রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু এক একটা ভাগ। এখন এই 50 ভাগের যখন এক ভাগ ঘোরাবো, শুধু এটার 50টা ভাগে শুধু এক ভাগ অল্প ঘোরাবো, তখন যতটুকু সরে আসবে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ গণন। অর্থাৎ জিনিসটা আমরা যখন একবার সম্পূর্ণ ঘুরাইছিলাম, যখন পিচ পরে তখন বলেছিলাম তোমাদের, যখন একবার আমরা সম্পূর্ণ ঘুরাইছিলাম তখন আমাদের কি, এই একটি দাগের অতিক্রম করবে। ঠিক আছে, তাই না, আমি বলেছিলাম যে একটি দাগ অতিক্রম করবে। কিন্তু যখন লঘিষ্ঠ গণনটা হচ্ছে আমাদের
এই সম্পূর্ণ একবার না ঘুরিয়ে শুধু এক ভাগ যদি ঘুরাই তাহলে এর কিন্তু দেখো তখন কতটা এগিয়ে আসবে এদিকে, তখন কিন্তু 1/, তখন এদিকে আসবে কতটা, এখানে 1/50 অংশ সামনে এগিয়ে আসবে। একটু জুম করি জিনিসটা। আমরা যখন পিস পড়ি তখন আমরা বলেছিলাম কি আমাদের এই 0 থেকে এই দাগটা মানে একটা দাগ দূরত্ব অতিক্রম করবে যখন আমরা পিস পড়ি, সেটা ছিল আমাদের কি পিস ছিল। আর লঘিষ্ঠ গণন জিনিসটা হচ্ছে কি মানে কতটি ভাগ রয়েছে সেটা আমাদের দেখতে হবে, ওই ভাগটার এক ভাগ ঘোরালে যতটুকু এগিয়ে আসবে সেটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ গণন। দেখো এখানে 50টা ভাগ রয়েছে আমাদের, যখন আমরা এই 50 ভাগের এক ভাগ ঘোরাবো তখন আমাদের কি হবে, এই দুইটা দাগের 1/50 অংশ এগিয়ে আসবে। তো আশা করি তোমরা লঘিষ্ঠ গণনটা ক্লিয়ার হয়েছে। তার লঘিষ্ঠ গণনে আমার আরেকটি সংজ্ঞা রয়েছে, সেটা হচ্ছে এরকম, যন্ত্রের পিসকে বৃত্ত আর স্কেলের ভাগ সংখ্যা দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তা হচ্ছে আমাদের লঘিষ্ঠ গণন। কেন ভাগ সংখ্যা দ্বারা ভাগ করলে পাওয়া যায় তা লঘিষ্ঠ গণন, তা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে সূত্রটা আমরা মনে রাখবা, এটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। লঘিষ্ঠ গণন ইকুয়াল পিস বাই ভাগ সংখ্যা। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা স্ক্রু গজ দিয়ে যে আমাদের ব্যাস নির্ণয় এর সূত্রটি রয়েছে সেটি ফিল করার চেষ্টা করব এবং সেটি থেকে বেশ কয়েকটি অঙ্ক করার চেষ্টা করব। তো আজকের লেকচারের কথা যদি আমাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই বলবা। পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।